শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা রাখি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। এখন তো বুঝতেই পারছো আমার ভালো থাকতেই হবে, কিছু করার নেই। দেখো তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে প্রায় ৩-৪ মাসের বেশি আমাদের থেকে ডিটাচ হয়ে গেছে। এখন তো আমাকে আমার জীবন নিয়ে চলতে হবে, বিশেষ করে আমার ছেলে মেয়ে আছে যখন, তাদের জীবনের কথা আমাকে ভাবতেই হবে। তাই দেখো আমি তো, তোমরা তো জানোই গত প্রায় কতদিন ধরে আমরা এই মানে ভাইয়ের বাড়ি দাদার বাড়ি এইভাবে খেয়ে খেয়ে মানে আমাদের সংসারটা চলে যাচ্ছে। যে জ্ঞাতি ভাত খেতে হয় তাই যাচ্ছি। দেখো 3 দিন ছিলাম না, ভাইয়ের বাড়িতে ছিলাম। তো ওখানে 3 দিন থাকার জন্য বাড়িতে উঠোন বাড়ির কী অবস্থা হয়েছে দেখো। আর বাড়িতে না বড় বড় গাছ, যেহেতু বাড়িতে আছে হচ্ছে আম গাছ, কাঁঠাল গাছ, এতগুলো গাছ থাকলে আবার 3-4 দিন ঝাঁট পড়ে, তো উঠোন বাড়িতে এই অবস্থা হবে। তার মধ্যে বৃষ্টির জলে উঠোনটা দেখো শ্যাওলা পড়ে কী অবস্থা হয়ে গেছে। আর গায়ে হাত পায়ে প্রচণ্ড ব্যথা আমার। আসলে কী বলো তো, মা ছিল না, মাও কাজ করে করে আমাকেও না কুড়ে বানিয়ে দিয়ে গেছে। তোমরা হয়তো ভাববে মাকে দিয়ে কাজ করাতো, আমার মা না একদম শুয়ে বসে থাকতো না। প্রত্যেকটা মাই এরকমই হয়, মেয়েদের সংসারে আসলে না খুঁটিয়ে নাটিয়ে কোথায় কী আছে দেখে শুনে সব করে দিয়ে যায়। মনে হয় যেন মারা ভাবে কি আমরা মনে হয় ঘরের কোনো কাজ করি না। দেখো বন্ধুরা, আমাদের কাছ থেকে আমাদের করতেই হবে। আর মা থাকলে না নিজেদের বড় ছোট ছোট বলে মনে হতো, মনে হয় যেন আমি সেই ছোট্ট স্কুল বয়সের একদম মেয়ে, একদম নিজেকে কীভাবে আলিস্য করে উঠতাম, আলিস্য করে মানে জানি উঠে মা সমস্ত করবে। কিন্তু মা করবে কেন বলতো, মাকে বারণ করলেও মা শুনতো না। উঠে উঠে সমস্ত কাজ করতো, উঠে ফুল তোলা থেকে শুরু করে আরও সমস্ত কিছু উঠোন ভারী ঝাড় দেওয়া, এগুলো না মা শরীরে ব্যথা বেদনা থাকলেও এগুলো করতো। আমিও আলিস্য করে উঠতাম, আর না বললেও শুনতো না। এবার সকালবেলা এসে দেখছি তো 3 দিন ছিলাম না। একদিনের নাম করে গিয়ে ভাইয়ের বউ তো 3 দিন আটকে দিয়েছে। দেখো গেছি তো অনেক দিন বাদে, আবার কবে যাবো কি যাবো না, আমারও ভালো লাগছিল না বাড়িতে একঘেয়েমি। আর গেলে পরে এর আগেও দাদার বাড়িতে ছিলাম যখন, সেখানে গিয়েও একদিনের নাম করে সেখানেও 2-3 দিন থেকে এসেছি। মোটে আসতে দেয় না, খুব আদর যত্ন করেছে আমাদের। যে কটা দিন ছিলাম খুব আদর যত্নে, মানে কীভাবে মানে বাড়ির মানে কীভাবে জলটা পর্যন্ত এগিয়ে দিচ্ছে, চাটা পর্যন্ত এগিয়ে দিচ্ছে, এইরকমভাবে যত্নার্থী করেছে। যতই কাজ করতে চাই আমাদের করতে দেয় না। তো সকাল সকাল উঠে আমি উঠোনটা পরিষ্কার করলাম। দেখো উঠোনে কত পিছলা ছিল, তার মধ্যে কি রান্না করবো, ঘরে বাজার হাটও ছিল না, কি রান্না করবো করতে করতে দেখছি মাছওয়ালা বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। এই মাছওয়ালাটা আমাদের বাড়ির কাকুই, আমাদের পাড়ার কাকুই হয়। তো দেখি দেখো কী কী মাছ নিয়ে এসছে, বাছা মাছ, চিংড়ি মাছ, লোটে মাছ, আরও ছিল মাছ। কিন্তু আমার দেখো আমার হিসাবের মধ্যে যেটুকুনি আমার হয়েছে, তো আমি লোটে মাছটা নিলাম। ভাবলাম এই লোটে মাছটা আমার ছেলেও পছন্দ করবে, আমিও খেতে পছন্দ করি। তো কম বাজেটের মধ্যে আমি 100 টাকা লোটে মাছে নিলাম। তোমার দাদাভাই দেখো ছবিতে কেমন হাসতে, দেখো দেখে দেখে আমাকে এই অবস্থা দেখে তার মানে খুব ভালো লাগছে। তো আমার মেয়েও না হঠাৎ করে শ্বশুরবাড়ি থেকে ফোন এসছে যে একটু যেতে হবে, তাই আমার মেয়েও সকালবেলায় বেরিয়ে গেল। যাও মেয়ের সাথে একটু গল্প করছিলাম, সেও মেয়েও শ্বশুরবাড়ি গেল। ও বললো কাল বাদে পরশু দিন আসবে, যাই হোক জানি না কবে আসবে। ও গেল, ওকে দেখো শ্বশুরবাড়িতে ওকে যেতে দিতে হবে, ওখানেই তার সংসার, তাই চলে গেল। ও সেজে গুজে সকালবেলায় 1 কাপ চাও খেতে বললাম, খেলো না, শুধু বিস্কুট আর জল খেয়ে গেলাম। মাছটা নিয়ে এসেছি দেখো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম বড় বড় মোটা মোটা। আর বেশি কিছু রান্না করিনি বন্ধুরা, ডাল আর এই লোটে মাছের ঝাল এই আমাদের থেকে যায়, কিছু খেতে ইচ্ছা করে না। আর দেখো লোটে মাছের সাইজগুলো কত সুন্দর, জানি এটা করলে না আমার ছেলে খুব ভালোবাসবে, আর আমিও খুব ভালোবাসি এইসব মাছ খেতে। আর কী করবো সংসারে ভাবছি অল্প অল্প কাজ করবো, আর একটু বসে বসে কাজ করবো। আর শরীরে না বলতে নেই, একদম শরীরে গায়ের জোর, মনের জোর সবই চলে গেছে। আসলে না কাজ করে করে না শরীরের জোরটাও চলে গেছে। এই কাজের মধ্যে থাকলে না নিজের মানে ইয়েটাও ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। আর আমার সকালে উঠে অভ্যাস একটু ঠাকুরের গান চালাই, তারপরে কিছুক্ষণ বাদে আশালতা কিশোর এদের গান চালিয়ে চালিয়ে মুখে মুখে গান করি। আর আর না কাজ করি, এই করে না আমার মনটাও ভালো লাগে, গানের মধ্যে থাকি আর গলা ফাটিয়ে ফাটিয়ে গান করি। আমার খুব ভালো লাগে গান নাচ জিনিসটা ভীষণ। তোমরা তো নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছো যে আমি ডান্স করতে কী ভালোবাসি। আর এখন না পায়ের যন্ত্রণা, বা মানে আমার যে সাইকেল থেকে পড়েছি না, আমার পায়ের যন্ত্রণাটা ঠিক হয়নি। পায়ের বুড়ো আঙুলটা, বিশেষ করে পায়ের বুড়ো আঙুলটা না একটা কোনো জায়গায় আঘাত লাগে না, বড্ড কট করে ওঠে। কিন্তু আমার আর ইচ্ছা করে না যে হসপিটালে গিয়ে আবার চেক আপ করি, আবার যদি আমাকে প্লাস্টার করে দেয়, আমার সেই ভয়তে আমারও যেতে ইচ্ছা করে না। ভাবছি বাইরের একটা ডাক্তার দেখিয়ে পায়ের ট্রিটমেন্টটা আবার শুরু করব। কিন্তু এইভাবে তো আর চলবে না, আমাকে একটু কাজের মধ্যে ব্যস্ত হতে হবে, শরীরটা ঠিক রাখতে হবে, সামনের মেয়ের বিয়ে। তোমাদের দাদাভাই তো আমার ঘরে সমস্ত ফেলে রেখে দিয়ে সে চলে গেল, সে খুব মহা আনন্দে চলে গেল। এর মধ্যে আমার কাশিও হচ্ছে, বৃষ্টিতে ভেজা হয়েছে কালকে একটু। আর খুব খেয়ে দিয়ে বেশ কতদিন ভালোই ছিলাম, কাজ করতে হচ্ছিল না। আমাকে তো সংসারে কাজ করে আমাকে কাটাতেই হবে। এর মধ্যে আমি ভাত বসিয়ে দিচ্ছি ছোট্ট একটা হাঁড়িতে, দেখো দুজন খাবার কতটুকু ভাত খাবে, ছোট্ট একটা হাঁড়িতে ভাত বসিয়ে দিচ্ছি। আর ভাবছি ছেলে ঘুমোচ্ছে, ঘুমোক, ওকে কালকে বলেছিলাম যে একটু বাজার করে নিয়ে আসবি, তো বাজার নিয়ে আসবে। ও যে বাচ্চা ছেলে, কতটুকু বয়স, 22 বছর বয়স, ওর মধ্যে কি এখন সংসারের বোঝা দেওয়া যায়? আমিও পাটাটা ঠিক করে আমি একটু সাইকেল চালিয়ে একটু বাজার দোকান করতে পারবো। তাই ওকে ডাকলাম না, থাক ঘুমোচ্ছে, ঘরে যা আছে তাই দিয়ে করি। এত মাছ তো নিয়ে নিলাম, আজকে ওইটুকু করলেই আমাদের যথেষ্ট। কাজ করছি ঠিকই, মন একদম ভালো লাগছে না, ঘর ফাঁকা, মেয়েটাও শ্বশুরবাড়ি চলে গেল, ঘরটা পুরো ফাঁকা লাগবে। কাজ করবো আর কী যেন লাগছে, কী যেন নেই। তাই এর মধ্যে মাছটাকেও করেছি, বেশ ভালো করেই করলাম, একটু বেশ ভেজেই করেছি। এই দেখো মাছের ঝাল আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা সেদ্ধ খেতে খুব ভালো লাগে। এর মধ্যে আমি আবার কী করলাম, আমার ফ্যানটাকে একটু পরিষ্কার করে নিলাম, 2-3 দিন ছিল না, ফ্যানে ঝুল পড়ে গেছে। তো ঘরটা রান্নাবান্না হয়ে গিয়ে ঘরও পরিষ্কার করতে শুরু করে দিলাম। আর দেখো জানলা দরজা কতদিন মানে বদ্ধ ছিল, খোলা হয়নি, ঘরে একটা ড্যাম গন্ধ হয়ে গেছে। ছেলেওকে সমস্ত খাবার দাবার দিয়ে রেডি দিয়ে ভিডিওটা আমার এই পর্যন্ত।